হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিলেটি ফুডি। তো চলুন, স্নান করে এসে গেছি, এখন রান্নাঘরে যাব আর আপনাকে দেখাবো আজকের স্পেশাল মেনু। কি মেনু? হাড্ডি ছাড়া মাংস। হাড্ডি ছাড়া মাংসের জন্য কি লাগবে? আমাদের লাগবে টুকরো করা আলু আর হাড্ডি ছাড়া মাংস। আর লাগবে আদা রসুন পেঁয়াজ বাটা। তো ওটা আমি মিক্সিতে করে নিয়েছি পেস্ট। তো দেখুন, চলুন কড়াইটা বসিয়ে নেই। তো কড়াইটা বসিয়ে দিলাম, ওটা একটু তেল দেব আর আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো সুন্দর মতো টুকটুক টুকটুক করে কড়াইতে দিয়ে দিলাম। এই দেখুন, টুকটুক টুকটুক টুক 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 ডুম দিয়ে দিয়েছি। সব আলু কমপ্লিট। সাথে একটু হলুদ গুঁড়া দিব, একটু বেশি না, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নামিয়ে নেব। এই যে দেখুন, ভালো মতো নাড়াচ্ছি, শুধু নাড়াচ্ছি আর নাড়াচ্ছি। কী যে হবে ঠাকুরই জানে। এই যে নামিয়ে নিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, একদম ভাজা হয়ে গেছে আমার। তো এখন দেব হাড্ডি ছাড়া মাংস। এটাকেও কড়াইতে লাল লাল করে ভেজে নেওয়া, হাড্ডিগুলো ছাড়া। হাড্ডি নেই তো, তাই একটু লাল লাল করে ভাজো। একটু হলুদ দিলাম। এই দেখুন, এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে একদম খুব নাড়াচ্ছি। উফ, কী যে হবে আজকে, খুব ভাম্পার। নাড়াতে থাকো, নাড়ছো, শুধু নাড়ছো। এই যে এখন দেখাচ্ছি, আরও নাড়াবো। একটু নাড়িয়ে মন ভরেনি, আরও নাড়াবো। হাড্ডি ছাড়া তো, একদম মন দিয়ে নাড়িয়ে নেবে। এই যে লাল লাল হয়ে গেছে, মাংসগুলো নামিয়ে নিচ্ছি। স্পেশাল কিন্তু, খুবই স্পেশাল। হাড্ডি নেই তো, তাই। এখন দেখুন, আবার একটু তেল দেব। তেলটা খুব বেশি পছন্দ করি, অল্প তেলে হয় না এই মাংসের তরকারিটা। দিয়ে অনেকখানি তেল, তেজপাতা দিলাম। এখন দেব পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ বাটা, যেমন মিক্সিতে পেস্ট করেছি, নিজে বাটিনি, মিক্সি জিন্দাবাদ। তো হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ সব দিয়ে যখন আবার নাড়াবো, নাড়াতে তরকারির মশলা হাড্ডি পাসলি এক করে দেবো। তারপরে সব ভাজা দিয়ে দিলাম। এখন আবার নাড়াবো, মন দিয়ে নাড়াবো, না বেশি নাড়াইনি। এই যে ভাজা শেষ, এখন জল দিয়ে দিলাম। জল দেওয়া কমপ্লিট। এখন কি দিব? এখন আবার নাড়াতে এক নাম্বার। শুধু সেনি আর কড়াই থাকলেই হবে, আর কিছু লাগবে না। এই দেখছেন, স্টার্ট সেনি আর কড়াই, উইথ হাড্ডি ছাড়া মাংস দিলাম। এখন দেবো একটু গরম মশলা দিয়ে নামাবো। এই যে একটু গরম মশলা দিলাম, আবার নাড়াবো। ও জিন্দাবাদ, কড়াই আর সেনি, আই এম জিন্দাবাদ। তারা বলবে কার হাতে পড়েছি। এই দেখুন, নামিয়ে নিয়েছি, কালারটাও সুন্দর এসেছে। এখন করব বেগুনি আর লাউয়ের ফুলের বড়া। তো এই যে লাউয়ের ফুলগুলো দিচ্ছি, চটর পটর আওয়াজ হবে, চটর পটর একদম। এই হলো, এই যে চট 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 পট 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 পট, কী আওয়াজ! না, শোনাতে পারিনি আপনাদেরকে, একদিন শোনাবো এই আওয়াজটা। তেলে দিলে কীরকম পট 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 করতে থাকে। দেখছেন, দিচ্ছি সব, এক এক করে সব দিয়ে দিয়েছি। লাল লাল করে নামিয়ে নেব। এই যে লাল লাল হয়ে গেছে, এখন নামাচ্ছি। এই যে নামিয়ে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। লাল লাল, পুরো লাল লাল, একদম মুচমুচে। পাতে দিলে ফিনিশ হয়ে যাবে। এই লাউয়ের ফুলের বড়াটা অনেক ভালো লাগে খেতে। এই ঠান্ডার দিনে বেশি মজা লাগে, কারণ গরম গরম ভাত, সাথে লাউয়ের ফুলের বড়া। এই সাথে এখন বেগুন ভাজা করব, বেগুন বড়া বেসন দিয়ে। তো এই যে একটা একটা করে বেগুন দিচ্ছি কড়াইতে, এটাকেও লাল লাল করে ভাজবো। এই যে আমার বেগুন, হ্যাঁ দিলাম। ফটাফট দিচ্ছি না কেন, একটু লেজি কামে, তাই আস্তে আস্তে দিচ্ছি। ক্যামেরাতে যেভাবে দেখাচ্ছে এরকম এত স্পিড না, অনেক লেজি আমি, ধীরে ধীরে কাম করি। এই ভিডিওটা দেখে মনে হচ্ছে কাশ আমি যদি ফটফট করে কাজ করতাম, না আসলে তা না, আমি অনেক লেজি। এই যে লাল লাল হয়ে গেছে, আর নামিয়ে নিচ্ছি। এই যে নামাচ্ছি। এই যে এখন ভাতটা বাড়বো। এই যে থাল নিলাম, হাঁড়ি থেকে ভাত দিচ্ছি থালে। ভাতও বলছে কোন লেজির গেছে এসেছি,
এত ধীরে 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 চলে। এই যে লাউয়ের ফুল বড়া, বেগুন বড়া, এই দেখুন বেগুন বড়া দিলাম। এই যে এখন লাউয়ের ফুল বড়া দিচ্ছি। আর দেবো? হ্যাঁ হ্যাঁ দেবো দেবো, অল্পতে মন ভরে না। আর এখন কি দেবো কি দেবো কি দেবো? ও হো হো, হাড্ডি ছাড়া মাংস। আপনারা ভাববেন নিশ্চয়ই হাড্ডি ছাড়া মাংস কি? হাড্ডি ছাড়া মাংস হলো সয়াবিন। আমাদের এলাকাতে ওকে হাড্ডি ছাড়া মাংস বলি, কারণ এ পুরো মাংসর মতন রান্না করা হয়, শুধু মাংসতে হাড্ডি থাকে, এতে হাড্ডি নেই। সবার জন্য, জোয়ান বুড়া সবাই এনজয় করতে পারবে হাড্ডি ছাড়া মাংস। যারা মাংস খেতে পারে না তাদের জন্য এটা স্পেশাল, হাড্ডি ছাড়া মাংস, সয়াবিনের তরকারি। সাথে একটু স্লাট নিয়ে নিলাম। এই দেখুন রেডি আমার থালা ভাতের। এখন চলো খেয়ে এসে বলি কীরকম হয়েছে। আপনাদেরকে বলছি, রিভিউ দিচ্ছি, খুবই টেস্ট হয়েছে। আপনারা ঘরে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর আমার ভিডিও দেখতে থাকবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য।